হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজকে আমি আলোচনা করব আইসিডিএস এর যে পরীক্ষা হতে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পরীক্ষা দেওয়ার আগে যে বিষয়গুলি প্রত্যেক ক্যান্ডিডেটকেই জানা দরকার। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো, প্রথম প্রশ্ন, অঙ্গনা শব্দটির অর্থ কী? অঙ্গনা শব্দটির অর্থ হলো মহিলা বা স্ত্রীলোক। তোমরা জানো তোমাদের যে নিয়োগ হতে চলেছে সেখানে অঙ্গনারী কর্মী বা হেল্পার হিসাবে নিয়োগ করা হবে। তো এই যে অঙ্গনওয়াড়ি, এই শব্দটি এসছে অঙ্গনা শব্দ থেকে। তাহলে আমরা কি জানলাম? অঙ্গনা শব্দের অর্থ হচ্ছে মহিলা বা স্ত্রীলোক। এই অঙ্গনারী কর্মী যাদেরকে নিয়োগ করা হয় তারা হচ্ছে মহিলা বা স্ত্রীলোক। পরের প্রশ্ন দেখো, আইসিডিএস এটির ফুল ফর্ম বা এর অর্থ কী? তো দেখো, আইসিডিএস এটির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যার বাংলা অর্থ হচ্ছে সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। পরীক্ষায় তোমরা এই ধরনের কিছু ফুল ফর্ম পেয়ে যাবে। তার মধ্যে আইসিডিএস এই শব্দটি খুবই ইম্পর্টেন্ট। এর ফুল ফর্ম তোমরা অবশ্যই ভালোভাবে বানান সহ জেনে রাখবে। তারপর দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী কাদের বলা হয়? যে সমস্ত স্ত্রীলোক বা মহিলা কর্মীদের গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য নিয়োগ করা হয় তাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয়। পরের প্রশ্ন দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়োগ করেন কে? অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়োগ করেন গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করেন? দেখো, প্রতিটি গ্রামের পঞ্চায়েতকে সেই গ্রামের সার্বিক কল্যাণ ও উন্নয়নের দায়িত্ব পালন করতে হয়। গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাই হলো পঞ্চায়েতের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে গ্রামের মহিলা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সার্বিক উন্নয়নের জন্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। এরপর দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে আইসিডিএস এর কী সম্পর্ক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অঙ্গনওয়াড়ি কর্মীরা আইসিডিএস এর উদ্দেশ্যকে বাস্তবায়িত করে। এরপর দেখো, আইসিডিএস এর কর্মসূচির উদ্দেশ্য কী? তার আগে বলি, তোমাদের যে পরীক্ষা হবে সেখানে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। একটি কোশ্চেন থাকবে যার অপশন দেওয়া থাকবে, অপশনগুলি থেকে যেটি সঠিক হবে সেটি তোমরা সিলেক্ট করে উত্তর করবে। তো এই প্রশ্নগুলি তোমাদের অবশ্যই জানতে হবে। এখান থেকে তোমরা অনেকগুলি প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে। তো দেখো, আইসিডিএস এর কর্মসূচির উদ্দেশ্য কী? আইসিডিএস এর অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটি হচ্ছে তার ফুল ফর্ম। কেন্দ্রীয় সরকার পরিচালিত এটি একটি গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি। এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হলো, দেখো, বেশ কিছু মুখ্য উদ্দেশ্য রয়েছে। 6 বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির মান উন্নয়ন করা। তোমরা এই পয়েন্টগুলি ভালোভাবে মনে রাখবে। দ্বিতীয় হচ্ছে শিশুর মানসিক শারীরিক বিকাশের বুনিয়াদকে দৃঢ় করা। 3 নম্বর হচ্ছে শিশুর পুষ্টি, স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে তার মাকে গভীরভাবে সচেতন করে তোলা। এবং 4 নম্বর যেটি রয়েছে সেটি হলো শিশু মৃত্যু, শিশু রোগ ও অপুষ্টির হার কমিয়ে শিশুর প্রাথমিক শিক্ষার ভিতরে আরও মজবুত করে তোলা।
এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে। পরীক্ষায় এই যে মুখ্য কর্মসূচি রয়েছে বা উদ্দেশ্য রয়েছে, এগুলি থাকতে পারে অপশনে। পরের প্রশ্ন দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আওতায় কাদের আনা হয়? দেখো, প্রসূতি নারী, গর্ভবতী মা ও 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুরা এবং 14 থেকে 45 বছর বয়স পর্যন্ত অন্যান্য সব মহিলাই। 9 নম্বর প্রশ্ন দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান কাজগুলি কি কি? অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়ার আগে তাদের যে কাজ, সেই কাজগুলি সম্পর্কে তোমাদের জেনে যেতে হবে। তো দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন ধরনের পরিষেবামূলক কাজ করতে হয়। সেই কাজগুলি কি কি? যেমন গর্ভবতী মহিলা, প্রসূতি মা, শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা, প্রতিষেধক টিকা দেওয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া, গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সংক্রান্ত বিশেষ পরামর্শ দেওয়া হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি প্রধান কাজ। এছাড়াও কিছু কাজ রয়েছে, প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা এবং প্রতিবন্ধকতার কারণ নির্ণয় করে থাকেন। গ্রামীণ শিশুদের প্রথা বহির্ভূত প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও একটি প্রধান কাজ। তো যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিযুক্ত হবেন, তাদের এইসব কাজগুলি করতে হবে। তো তোমরা অবশ্যই এই কাজগুলি ভালোভাবে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের পরীক্ষার আগে অবশ্যই এই ধরনের প্রশ্নের উত্তরগুলি জানা দরকার। তো দেখো, আমাদের দেশে বেশিরভাগ শিশু অপুষ্টিজনিত কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার প্রধান কারণগুলি হলো, দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে দেওয়া আছে পয়েন্ট। 1 নম্বরে রয়েছে পরিবারের আর্থিক সমস্যার জন্য উপযুক্ত মানের খাদ্যর অভাব। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি। 2 নম্বরে রয়েছে প্রসূতি মায়েরা শিশুদের ঠিকমতো যত্ন ও পুষ্টি সম্পর্কে ওয়াকিবহাল নয়। 3 নম্বর যেটি রয়েছে সেটি হলো শিশুকে বুকে দুধ না দেওয়া। শিশুর স্বাস্থ্য ও সুস্থতা রক্ষার জন্য যে সমস্ত প্রতিষেধক টিকা দেওয়া অত্যাবশ্যক, সেগুলি সময় মতো না দেওয়া। এবং সবশেষে যেটি রয়েছে সেটি হলো প্রধানত যে সমস্ত খাদ্য থেকে শিশুরা পুষ্টি পেতে পারে সে বিষয়ে অভিভাবকদের অনভিজ্ঞতা এসব রয়েছে। এরপরে তোমরা জানো সিলেবাসে খাদ্য পুষ্টি দেওয়া রয়েছে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা জানো 90 মার্কের প্রশ্ন থাকবে সেখানে এবং 10 নম্বরে ইন্টারভিউ থাকবে। তো এই খাদ্য পুষ্টি বিষয়গুলি তোমাদের ভালোভাবে জেনে যেতে হবে। তো দেখো, খাদ্য কাকে বলে? জীবেরা যে সকল আহার গ্রহণ করার পর শক্তি উৎপাদন করে থাকে এবং সেই সঙ্গে শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে, সেই সমস্ত আহার্য বস্তুকে খাদ্য বলে। একটি সুষম খাদ্যর উদাহরণ দাও। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে। তো দুধ হলো একটি সুষম খাদ্যর উদাহরণ। দুধ, ডিম এইসব বিষয়গুলি তোমরা ভালোভাবে মনে রাখবে। এগুলি হচ্ছে সুষম খাদ্যর উদাহরণ। তারপর দেখো, খাদ্য থেকে আমরা কি ধরনের রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি? আমরা খাদ্য থেকে উৎপাদিত যে সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি পেয়ে থাকি সেগুলি হলো প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, শ্বেতসার ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন দেখো, শিশুদের ক্ষেত্রে কি কি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তোমরা এবারের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় পেতে পারো। তো
যেসব রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় সেগুলি হলো পোলিও, হাম, ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস, কোয়াশিকোয়ার প্রভৃতি। এই ধরনের প্রাদুর্ভাবগুলি দেখা যায় রোগের। 15 নম্বর প্রশ্ন দেখো, একজন শিশুর সুস্থতা কিভাবে বোঝা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো উত্তরটি হলো, একটি শিশু সঠিক সুস্থ এবং স্বাস্থ্যবান কিনা তা বোঝার জন্য শিশুটির ঠোঁট দেখতে হবে। প্রথমে যেটি দেখতে হবে সেটি ঠোঁট দেখতে হবে। দুটি হাত দিয়ে শিশুর ঠোঁট নিচে নামিয়ে ঠোঁটের ভিতরের অংশ পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায় শিশুর ঠোঁট ফ্যাকাশে বা ফ্যাকাশে রঙের হয়েছে, তাহলে বুঝতে হবে শিশুটি স্বাস্থ্যবান নয়। দুটি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের পার্থক্য থাকা উচিত? অনেকেই বিষয়টি জানে এবং অনেকেই জানে না। তো দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছর সময়ের পার্থক্য থাকা বাঞ্ছনীয়। তোমরা ভালোভাবে মনে রাখবে, 3 বছর সময়ের পার্থক্য থাকা বাঞ্ছনীয় বা দরকার। তারপরে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শিশু বিকাশের স্তরগুলি কি কি? শৈশব, বাল্য বা বাল্যকাল, কৈশোরকাল এবং যৌবনকাল। শিশুরা বা শিশুর বৃদ্ধি কিভাবে লক্ষ্য করা যায়? শিশুর হাতের বেড় মেপে শিশুর বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে হবে। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত হাতের বেড় 5 ইঞ্চি অথবা তার থেকে সামান্য বেশি হওয়া বাঞ্ছনীয়। এইভাবে শিশুর বৃদ্ধি লক্ষ্য করা যায়। দুটি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের পার্থক্য থাকা উচিত? অনেকেই বিষয়টি জানে এবং অনেকেই জানে না। তো দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছর সময়ের পার্থক্য থাকা বাঞ্ছনীয়। তোমরা ভালোভাবে মনে রাখবে, 3 বছর সময়ের পার্থক্য থাকা বাঞ্ছনীয় বা দরকার। তারপরে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শিশু বিকাশের স্তরগুলি কি কি? শৈশব, বাল্য বা বাল্যকাল, কৈশোরকাল এবং যৌবনকাল। শিশুরা বা শিশুর বৃদ্ধি কিভাবে লক্ষ্য করা যায়? শিশুর হাতের বেড় মেপে শিশুর বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে হবে। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত হাতের বেড় 5 ইঞ্চি অথবা তার থেকে সামান্য বেশি হওয়া বাঞ্ছনীয়। এইভাবে শিশুর বৃদ্ধি লক্ষ্য করা যায়। শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত? দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার আগে বলি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমি এই চ্যানেলে তোমাদের জন্য যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করব এবং তোমরা অবশ্যই এবারে যে পরীক্ষা হতে চলেছে সেখানে তোমরা কমন পাবে। তো দেখো, শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত? শিশুর চোখে যত্ন নিতে হলে কয়েকটি দায়িত্ব পালন করতে হবে বা করতে হয়। সেগুলি কি কি? চোখ দুটি পরিষ্কার রাখতে হবে। শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণ শাকসবজি খাওয়াতে হবে। প্রতি মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। পরের প্রশ্ন দেখো, কিভাবে শিশুর অপুষ্টি দূর করা যায়? প্রতিটি পরিবারের মহিলাদের আয়ের বেশির ভাগটাই তার শিশুর পেছনে খরচ করতে হয় বা খরচ হয়ে যায়। তাই শিশুর অপুষ্টি দূর করতে হলে মহিলাদের রোজগারের সুযোগ বৃদ্ধি করতে হবে। আজকে শেষ প্রশ্ন দেখো, জড়বুদ্ধি সম্পূর্ণ শিশু কাদের বলা হয়? যে সমস্ত শিশু অন্যান্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে বা অন্যান্য ক্রিয়াকলাপ দেরি করে শিখছে, সেই সমস্ত শিশুদের জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলা হয়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন দেখো, কিভাবে শিশুর অপুষ্টি দূর করা যায়? প্রতিটি পরিবারের মহিলাদের আয়ের বেশির ভাগটাই তার শিশুর পেছনে খরচ করতে হয় বা খরচ হয়ে যায়। তাই শিশুর অপুষ্টি দূর করতে হলে মহিলাদের
রোজগারের সুযোগ বৃদ্ধি করতে হবে। আজকে শেষ প্রশ্ন দেখো, জড়বুদ্ধি সম্পন্ন শিশু কাদের বলা হয়? যে সমস্ত শিশু অন্যান্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে বা অন্যান্য ক্রিয়াকলাপ দেরি করে শিখছে, সেই সমস্ত শিশুদের জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলা হয়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।